অনেক মায়ের একটাই প্রশ্ন, বাচ্চারা খেতে চায় না, খাওয়ার জন্য একদমই আগ্রহী না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা অ্যান্ড তাদের বাচ্চাদের জন্য একটা সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা যদি আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দেন তবে অনেক ভালোভাবে এনজয় করবে অ্যান্ড অনেক সুন্দর করে খাবে। তো বাচ্চারা না খাওয়ার অনেকগুলো কারণ থাকে। বাচ্চাদেরকে প্রথমে আমরা অনেক বেশি জোর কখনোই করাটা উচিত না। বাচ্চাদেরকে জোর করে খাওয়ানোর হ্যাবিটটা করলে তাদের মুখ থেকে কিন্তু না শব্দটাই বেশি শুনতে পারবেন, কারণ যেগুলো কাম আমরা বাচ্চাদেরকে ফোর্সফুলি করতে চাই সেই কামগুলো কিন্তু তারা করার জন্য একদমই আগ্রহী হয় না। যেটা কাম আমরা বাচ্চাদেরকে বলি এই কামটা করবা না, সেই কামটাই কিন্তু তারা বেশি করে করার জন্য ইন্টারেস্ট হয়। তো তার জন্য যদি তাদের আসলে খিদে পেয়ে থাকে তো তারা কিন্তু একটা সময়ে খেয়ে নেবে নিজে হাতে। অ্যান্ড বাচ্চাদেরকে খাওয়ানোর আগে খাবারগুলো নিজে হাত দিয়ে খাওয়ার জন্য ট্রাই করবেন। আপনি নিজে কখনো খেতে দিবেন না, একটু অপরিষ্কার করবে, নোংরা করবে, কিন্তু সেটা কিন্তু করতে দেওয়াটা অনেক বেশি ভালো। তারা নিজের হাত দিয়ে খাবারগুলো খেলে অনেক সুন্দর করে এনজয় করে খাবারগুলো খায়। তো সেইভাবে তাদের খাবার প্রতি অনেক বেশি ভালো একটা ইন্টারেস্ট জন্ম হয়। তো তার জন্য নিজের হাত দিয়ে বাচ্চাদেরকে খেতে দিবেন, ফোর্সফুলি কখনো খাওয়াবেন না। এই যে রেসিপিটা দেখতেছেন, এটা আমি একটা ডিম সাথে টমেটো সাথে পেঁয়াজ কুচি দিয়ে একটু তেল দিয়ে ভেজে নিলাম। এই খাবারটা যদি তাদেরকে ডিনার হিসেবে দিতে পারেন বা দুপুরে লাঞ্চ হিসেবে দিতে পারেন, কিন্তু তেলের পরিমাণটা একটু কম রাখবেন। এখন আমি আমার ছেলেকে এটা নিজের হাত দিয়ে খাওয়ার জন্য ট্রাই করতে দিয়েছি। সে অনেক এনজয় করে পুরোটাই খেয়ে নিছে। এটা কিন্তু আমি সাথে একটু আটা দিয়ে দিছি, 2 চামচের মতো আটা দিয়ে এই রেসিপিটা আমি করেছি। এটা অনেক বড় একটা পিঠার মতো হয়েছে। এটা সে খেলে তার রাতের আর কিছুই খেতে হবে না, কারণ অনেক বড় একটা রুটির মতো হয়েছে। তো এইভাবে বাচ্চাদেরকে খাবারগুলো বানিয়ে দিবেন। আরও একটা কথা, বাচ্চাদের খাবারগুলো ভ্যারাইটি রাখবেন, আজকে একটা কালকে একটা পরশু একটা, এইভাবে খাবারগুলো দিবেন। প্রতিদিন এক ধরনের খাবার একদমই দিবেন না। যদি এক ধরনের খাবারগুলো বাচ্চাদেরকে দেন তবে বাচ্চারা খাবারের প্রতি একদমই আগ্রহী হয় না। ভিন্ন রকমের খাবারটা বাচ্চাদের খাবারের লিস্টে রাখবেন, ভিন্ন রকমের খাবার। তো তার তখনই কিন্তু বাচ্চারা অনেক বেশি আগ্রহী হবে, ইন্টারেস্টেড হবে খাওয়ার জন্য। খাবারগুলো একটু সেজে গুজে দিবেন, দেখবেন বাচ্চারা অনেক সুন্দর করে খাবারগুলো খেয়ে নিবে। আমার ছেলে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করেছেন। এই রেসিপিটা আমি আজকে প্রথম বানিয়েছি, আমি আগে কখনো এইভাবে বানানো হয়নি। আটা দিয়ে আর ডিম দিয়ে সাথে এইসব দিয়ে, আটাটা কিন্তু কখনোই দেওয়া হয় নাই, আজকে প্রথম। তো আমিও খেয়ে দেখেছি, সত্যি করে অনেক বেশি টেস্টি হয়েছে। তো এইভাবে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন, বেবিরা অনেক বেশি পছন্দ করে। তো বাচ্চাদেরকে খাবারগুলো একটু সাজিয়ে গুজিয়ে দিবেন, জবরদস্তি করে কখনো খাবারগুলো খাইয়ে দিবেন না, তাদেরকে হাত দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন। তো এইভাবে যদি আপনারা বাচ্চাদের সাথে ট্রিট করে থাকেন তবে দেখবেন ধীরে ধীরে কিন্তু তারা খাবারের প্রতি অনেক বেশি আগ্রহী হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, অ্যান্ড আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।